আমি খুব কম সংখ্যক শিক্ষার্থী পেয়েছি যারা কিনা প্রিপারেশন নিয়ে ভালোভাবে জেনে শুনে তারপরে অ্যাপ্লিকেশন করে। মোস্ট অফ দ্য স্টুডেন্টই আমি পেয়েছি বা আমি দেখেছি যে তারা সার্কুলার আসার সাথে সাথেই অ্যাপ্লিকেশন করে ফেলে। তাদের আসলে জানা উচিত কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে ছবি তুলতে হয়, এবং যদি স্ক্রিনিং টেস্টের জন্য কল আসে তাহলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, সব কিছু ইনফরমেশন জেনে তারপরে আবেদন করা উচিত। কারণ অ্যাপ্লিকেশন করারও কিন্তু একটা লিমিটেশন থাকে। কোনো কোনো ক্ষেত্রে 2 বারের বেশি অ্যাপ্লিকেশন করা যায় না, কোনো কোনো ক্ষেত্রে আবার সর্বোচ্চ 3-4 বার অ্যাপ্লিকেশন করা যায়, এর বেশি অ্যাপ্লিকেশন করা যায় না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই জেনে শুনে প্রিপারেশন নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করুন। আপনারা যদি জেনে শুনে প্রিপারেশন না নিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে একটা বড় সমস্যার মধ্যে আপনারা পড়বেন। সেটা হচ্ছে, যখন অ্যাপ্লিকেশন করেন প্রথমবার নর্মালি অ্যাপ্লিকেশন হয়, আপনাকে ডাকে না, অথবা যদি আপনি স্ক্রিনিং টেস্টের জন্য কল পেয়েও যান, তারপরে স্ক্রিনিং টেস্ট আসলে কি হয়ে থাকে, সাইকোমেট্রিকে কি হয়ে থাকে, কেস স্টাডিতে কি হয়ে থাকে, গ্রুপ ডিসকাশনে কি হয়ে থাকে, ফাইনাল ভাইবার প্রশ্নগুলো আসলে কিভাবে অ্যান্সার করতে হবে, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো আপনারা জানেন না। না জানার কারণে আপনারা রিজেক্ট হয়ে পড়েন। তো প্রথমবার যদি রিজেক্ট হয়ে যায় তখন নিজের উপর একটা কনফিডেন্স, যেটা একেবারে গ্রো আপ থাকে, সেটা একেবারে লো হয়ে যায়। এর সাথে সাথে আপনার ডিপ্রেশন লেভেলটাও কিন্তু বেড়ে যায়। তখন নিজের উপর দোষ দেন যে আমার হয়তো কেবিন ক্রু চাকরিটা হবে না, আমার ভাগ্যে নেই, আমার দ্বারা এই চাকরিটা হচ্ছে না। এই ডিপ্রেশন থেকে পরবর্তীতে যে আবার ঘুরে দাঁড়াতে হবে সেই জিনিসটাই ভুলে যান। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যত দ্রুত সম্ভব আগে প্রিপারেশন নিন, ভালোভাবে জানুন কি হয়ে থাকে এই পরীক্ষাগুলোর মধ্যে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং কোন প্রসেসে ছবি তুলতে হয়, কিভাবে গ্রুমিং ঠিক করতে হবে, কিভাবে ভাইবার কোয়েশনগুলো হাইপোথেটিক্যাল বা ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার করতে হবে, সেই প্রিপারেশনটাকে ভালোভাবে নিন, তারপরে অ্যাপ্লিকেশন করুন। বাই দ্য ওয়ে, আমাদের 24তম ব্যাচে ভর্তি চলছে, ক্লাস শুরু হবে খুবই দ্রুত। যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেছেন ভর্তি হওয়ার জন্য, অথবা নতুন করে চিন্তা করছেন যে একটি গোছানো প্রস্তুতি আপনি নেবেন, তাহলে আমাদের 24তম ব্যাচে আপনি ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে। তারপরে আপনাকে আমরা সবকিছু বুঝিয়ে বলে দেব। ভালো থাকবেন, ভালো রাখবেন, 24তম ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আল্লাহ হাফিজ।